আজকের এই রেসিপিটা খাওয়ার পর আমার বরমশাই বলে উঠলো, এত মজার কেন? বোঝেন অবস্থা তাহলে। প্রথমেই আমি তো এখানে 1 কাপের মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। ছোট সাইজের চিংড়ি মাছ, 1 কাপের একটু বেশি হবে। সামান্য একটু থেতো করে নিচ্ছি, খুব বেশি কিন্তু থেতো করতে হবে না। মাছ গোটা গোটায় থাকবে, 2-1টা মাছ জাস্ট একটু থেতো হবে। এর বেশি কিন্তু থেতো করলে পারফেক্ট টেস্ট আর পাওয়া যাবে না। আমি যেমনটা করে নিয়েছি, শিলপাটার উপর রেখেও থেতো করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ সরিষা পেস্ট, আধা চা চামচ জিরা পেস্ট, আর দিয়ে দিয়েছি আধা চা চামচ কাঁচামরিচ পেস্ট, লবণ হলুদ আধা চা চামচ করে। এখানে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, 1/4 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, 4-5টার মতো কাঁচামরিচ দিয়েছি গোটা অবস্থায়, আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো সরিষার তেল। খুব ভালো করে হাতের সাহায্যে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। দেখেন মাখানোর পরেই কতটা লোভনীয় লাগছে, মনে হচ্ছে কাঁচাই খাওয়া যাবে। চিংড়ি মাছটা যদি এভাবে মাখানো যায় তাহলে এত সুন্দর একটা স্মেল আসে। এখন নিয়ে নিয়েছি লাউ পাতা। লাউ পাতাগুলোকে আমি আগেই বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম। লাউ পাতার উপরে মাছ দিয়ে দিলাম কিছুটা, এখন এইভাবে মুড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু বাঁধার দরকার হবে না, এইভাবে জাস্ট রেখে দিলেই হয়ে যাবে। সবগুলো লাউ পাতা আমি একই রকমভাবে করে নিচ্ছি। মাঝখানে পুর দিয়ে দিলাম, চিংড়ির পুর। এখন চারিদিক থেকে এইভাবে একটা ভাঁজ দিয়ে উল্টিয়ে দিচ্ছি। সবগুলো একই রকমভাবে তৈরি করে নিয়েছি। এখানে আমি বেশ কয়েকটা তৈরি করে নিয়েছি। এখন একটা সাইডে রেখে চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। প্যানের চারিদিকে খুব ভালো করে তেলগুলোকে ছড়িয়ে দিচ্ছি। তেলগুলো যখন হালকা গরম হয়ে গিয়েছে তখন একে একে পাতাগুলোকে সাজিয়ে দিচ্ছি। সবগুলো পাতায় আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। যদিও পাতা থেকে পানি বের হবে, তারপরে খুব ভালো মতো সিদ্ধ হবার জন্য পানি দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। দেখেন কত পানি বের হয়েছে। এখন একে একে উল্টে দিচ্ছি। আমি এইভাবে সবগুলো উল্টে দিচ্ছি, একটাও কিন্তু খুলে যাবে না, খুবই সুন্দরভাবে কুক করা যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। নিচের পানি প্রায় শুকিয়ে আসার মতো হয়ে গিয়েছে। আমি আরও একবার করে উল্টে দিচ্ছি। সবগুলো একই রকমভাবে উল্টে দিচ্ছি। এইভাবে কিন্তু কয়েকবার করে উল্টে পাল্টে দিতে হবে। এ পর্যায়ে তেল উঠে আসার মতো হয়ে গিয়েছে। আমি মাঝখানে কিন্তু আরও একবার উল্টে দিয়েছিলাম। কত সুন্দর ভাজি ভাজি হয়ে গিয়েছে, দেখেন কালারটা দেখে বোঝা যাচ্ছে। এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল, মনে হচ্ছিল এখনই খেতে বসে যাই। আমি এখন সার্ভ করে নিচ্ছি। সবগুলোই রেডি হয়ে গিয়েছে। চিংড়ি মাছের পুর ভরা লাউ পাতুরি এত মজার হয়। উপর থেকে একটু ভাজা সরিষার তেল দিয়ে দিলাম, আর গরম গরম ভাত নিয়ে বসে গিয়েছি। এখন দেখেন ভেতরটা কত সুন্দর হয়েছে, কি যে লোভনীয়, আর খেতে মাশাল্লাহ অনেক মজার ছিল। আমার বর যখন প্রথম মুখে দিয়েছে বলছে, এত মজার কেন, এর মধ্যে কি এমন ব্যবহার করা হয়েছে যে এত টেস্ট। সত্যিই তাই। যারা এইভাবে লাউ পাতুরিটা করে খাননি চিংড়ি মাছ দিয়ে, তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ছোট চিংড়ি মাছ দিয়ে করলে আমার কাছে বেশি ভালো লাগে, আমি সেভাবেই করেছি। তো কেমন লাগলো আজকের এই চিংড়ির লাউ পাতুরি, সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।